মুফতি আজম আল-আজহার মির্জা হুজুর পীর কেবলা 1990 সালে হুজুর কেবলার কাছে আমাদের মানসায় হুজুর যান, মনে বড় আশা নিয়ে গেছেন যে কথাটা বলবেন বলে নিয়াত করে গেছেন। হুজুর কেবলার সাথে যখন দেখা হয়েছে, হুজুর কেবলা বলছেন, সালাম দেওয়ার পরে কথা বিনিময়ের পরে বলছেন, বাবা তোমাকে একটা খারিজিয়া মাদ্রাসা করতে হবে। ইনি তো অবাক হয়ে গেছেন। ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, মানুষের অন্তরের খবর তো আমার আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ তার মাহবুব বান্দাদের জানাতে পারেন কি পারেন না। মনের মধ্যে আশা ছিল খারিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করব, মনের আশা নিয়ে গেছেন। হুজুর কেবলা বললেন তোমাকে খারিজিয়া মাদ্রাসা করতে হবে। কেন? এখন মাদ্রাসাগুলো সব সরকারি হয়ে যাচ্ছে, ইলম আরবি অনেক তুলে দেওয়া হচ্ছে, স্কেল দেওয়া হচ্ছে, মাধ্যমিকে স্কেল দেওয়া হচ্ছে। তখন সবে শুরু হয়েছিল আরবির গ্রামাটিক্যাল ব্যাকরণগত ইলিম, সাহিত্যের ইলিম, সব আস্তে আস্তে কমে যাচ্ছে। হাদিস কোরআনের ইলিম কমে যাচ্ছে, ভিত মজবুত হচ্ছে না। তাই খারিজিয়া মাদ্রাসার প্রয়োজন রয়েছে। আমাদের ছেলেরা বাইরে যাক, সাহারানপুর দেওবান থেকে ফারিগ হয়ে আসুক। দাদা নাম চাইতেন না, কেন? আমার মুজামানের বাগানের ছেলেরা, আমার মুজামানের কলবি আওলাদেরা, তারা আলেম হবে। আমার ঘরের মাদ্রাসায় পড়ে তারা আলেম হবে। দোয়া থাকলে তারা দুনিয়া আসামকে কাঁপিয়ে দেবে, হক বাতিলের পেহচান করিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তার জন্য তিনি বললেন তোমাকে মাদ্রাসা করতে হবে। হুজুর বলছেন, ঘরে শুনছিলাম সুফি সাহেব হুজুর বলেন, আমি বড় গরিব, তখনও টাকা পয়সা আমার কাছে সামান্য, চাকরি করি, কিভাবে কি করব। আপনি কিছু মানুষদের বলে দেন, তারা অর্থ করি দেবে। কয়েকজনের নাম বললেন, মাদ্রাসা কায়েম হবে, একটু বলে দেন। আমি কি করে পারবো? হুজুর কেবলা আঙুল নেড়ে বলছেন, তুমিই পারবে, তুমিই পারবে, তুমিই পারবে। বলুন সুবহান। মাদ্রাসা তোমাকে করতেই হবে, মাদ্রাসা তোমাকে করতেই হবে, মাদ্রাসা তোমাকে করতেই হবে। আমি দোয়া করছি। কারা বাজারে ঘুরে বেড়াচ্ছেন, কারা গীবত গিল্লা চুগলখড়ি পরনিন্দা পরচর্চা করছেন, কারা ইউটিউবের মাধ্যমে গান বাজনা সিনেমা দেখছেন, কারা ফেসবুক তারপরে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছেন, আমার আল্লাহর কাছে খবর আছে না নেই? আর এখানে কারা বসে রিয়াজুল জান্নাতে বসে, কোরআনের মাজলিসে বসে আল্লাহ রাসূলের জিকির শুনছেন, আমার আল্লাহর কাছে খবর আছে না নেই? আল্লাহর কাছেও খবর রয়েছে। আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমার নবীর কাছেও খবর রয়েছে। বিনা দলিলে কোনো কথা বলি না। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম বিসসাবাই ওয়াল মাসাই ফাইন ওয়াজাদতু খায়রান হামিদুল্লাহ ওয়া ইন ওয়াজাদতু সুআন ইস্তিগফারতু লাকুম। আল্লাহ হাবিব আল্লাহ নবী বলেন, আমার হায়াতে জিন্দেগানি যেমন তোমাদের জন্য উপকারী, ওই রকম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও জিন্দেগানিটা তোমাদের জন্য উপকারী হয়ে যাবে। আরো জোরে। আমার নবী বলেন, আমার হায়াতে জিন্দেগানি যেমন তোমাদের জন্য উপকারী, ওই রকম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও জিন্দেগানিটা তোমাদের জন্য উপকারী হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত নামাজ পড়লেন, কত মুরাকাবা মুশাহাদা করলেন, কত নেক আমাল করলেন, কত মানুষের সাথে সৎ ব্যবহার করলেন, কত তাসবিহ তাহলিল করলেন, মা বাপের কত খিদমাত করলেন, পাড়া প্রতিবেশীর কত হক আদায় দিলেন, কত নেক আমল করলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের নেক আমলগুলি ফারিস্তারা আমার রাসূল সুদূর মদিনা শরীফের জমিন আরাম ফরমাচ্ছেন, আমাদের নেক আমলগুলি আমার রাসূল পাকের সবুজ গুম্বাদ মুবারকে, আমার রাসূল পাকের মাজার মুবারকে আমাদের নেক আমলগুলি হাজিরি করে দেয়। তুরাদু আলাইয়া আমালুকুম, আমাদের আমল নবীর সামনে তুলে ধরা হয়। আমার নবী আমাদের আমল দেখেন। কার এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন?
কারা আল্লাহ রাসূলের জিকির শুনছেন। এই আমলও আমার নবীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে, আমাদের নবী আমাদের আমল দেখছেন। আর কারা বাহিরে আছেন, বাজারে ঘুরছেন, এসেছেন আল্লাহর ওলির নিসবতি জলসায়, আর বাহিরে ঘুরে বেড়াচ্ছেন, কতই না গুনাহ হয়ে যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত পাপ করলেন, কত গুনাহ করলেন। সমস্ত পাপগুলিও আমার নবীর দরবারে উম্মতের সাকানাত হারাকাত, উম্মতের বাদ আমলগুলি যেমন নেক আমল পৌঁছে দেওয়া হয়, বাদ আমলও পৌঁছে দেওয়া হয়। আমার নবী আমাদের গুনাহ খাতাগুলিও দেখেন। যখন আমার নবী দেখেন উম্মত গুনাহ করছে, পাপ করছে, এরা নেক মজলিসে নেই, ইসালে সওয়াবের মজলিসে নেই, আল্লাহর হামদ ও সানা করে না, নবীর জিকির আল্লাহর জিকির থেকে গাফিল রয়েছে, আমার নবী যখন দেখেন আমার নবী বড় কষ্ট পান। কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন বদদুয়া করেন না, এইভাবে বলেন না, আল্লাহ আমার উম্মতকে নেস্তে নাবুদ করে দাও, ফানা করে দাও, মিসমার করে দাও, তাবা করে দাও। না 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 না, আমরা এত পাপ করি, এত গুনাহ করি বটে, তবু আমাদের দয়ার নবী আমাদের জন্য বদদুয়া না করে আমাদের জন্য কেঁদে 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 আল্লাহ দরবারে ক্ষমা চাইতে থাকে। আরো জোরে। এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, নেকি পাচ্ছেন কি পাচ্ছেন না? আল্লাহ নবী বলেছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, যে সুবহানাল্লাহ বলবে কাল কিয়ামতের দিনে তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন আসমানের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে সুবহানাল্লাহ বললে নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। সেই যখন কষ্ট করে বসে রয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলবেন, কাল কিয়ামতের দিনে কাজে লাগবে। ও আমার সোনার ভাইরা, তাহলে আমাদের সাকানাত হারাকাতের খবর আমার নবীর কাছে আছে না নেই? আছে। ও আমার সোনার ভাইরা, এই যে আপনার এখানে বসে আল্লাহ রাসূলের জিকির শুনছেন, এই যে মজলিস এখানে লেগে আছে, এই যে হুজুম, এই যে জলসা আমরা করছি, এখানে বসে আমরা আল্লাহ রাসূলের জিকির করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লায় আমাদের এই উপস্থিতির জন্য, আল্লাহ রাসূলের জিকির করার জন্য ফেরেশতাদের মাঝে আমার আল্লাহ আমাদের জিকির, আমাদের আলোচনা করছেন। বলুন সুবহানাল্লাহ। খালিক মাখলুকের আলোচনা, বান্দার আলোচনা, তাজকিরা আরশে মুআল্লাই করছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবারা বসে রয়েছেন মসজিদে নববীতে, আমার রাসূল সাহাবারা কিছু আলাপ আলোচনা করছেন। আমার নবী মসজিদে নববীর মধ্যে ঢুকে বললেন, মা আজলাসাকুম, তোমরা যে এই জলসাটা লাগিয়েছো, এই জলসা কেন লাগিয়েছো? মা আজলাসাকুম, তোমাদের এই জলসার এই বৈঠকের ওয়াজা কি বল? তখন সাহাবারা বলেছিলেন, জালাসনা নাযকুরুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা এখানে বসে বসে আল্লাহর জিকির করছি। বলুন সুবহানাল্লাহ। জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান্না আলাইনা বিকা। হে আল্লাহর রাসূল এখানে বসে আমরা আল্লাহর জিকির করছি, আল্লাহ আমাদের মাঝে আপনাকে পাঠিয়ে বড় ইহসান করেছেন, দ্বীন পাঠিয়েছেন, শরীয়ত পাঠিয়েছেন, তাই এখানে বসে আপনার জিকির করছি, শরীয়ত পেয়েছি বলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের জিজ্ঞাসা করেন, ওরে তোরা এই তেতুলিয়া, আবু জাফরিয়া, খারেজিয়া, সিদ্দিকিয়া মাদ্রাসার প্রাঙ্গণে বসে তোরা কি করছিলিস? সমস্ত কাজ ফেলে এখানে কি করছিলিস? আমরা বলবো, আয় আল্লাহ আমরা এখানে বসে তোমার জিকির, তোমার হামদ সানা করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার হাবিবের জিকির, তোমার হাবিবের তাজকিরাও করছিলাম, দ্বীন ইসলাম পেয়েছি বলে শুকরিয়া আদায় করে নামাজ রোজার বর্ণনাও শুনছিলাম, দ্বীন ইসলাম পেয়েছি বলে আল্লাহর শুকরিয়া আদায় করছিলাম। আমার নবী বললেন, তোমরা কসম করে বলতে পারবে? আমার নবী সাহাবাদের অবিশ্বাস করে কসম করতে বললেন তা নয়, তাকিদের জন্য। সত্যি কি তোমরা আমার জিকির, আল্লাহর জিকির, দ্বীন ইসলাম পেয়েছো বলে আল্লাহর শুকরিয়া আদায় করছো? সবাই বললেন, হুজুর আপনার জিকির করছি, দ্বীন ইসলাম পেয়েছি বলে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমরা এখানে বসে আপনার হামদ সানা করছি।
আপনার হাবিবে আপনারও জিকির করছে, হাবিব আপনারও আলোচনা হচ্ছে। আল্লাহ নবী ওই সময় বললেন, আতানি জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, আমি হুজরায় বসেছিলাম। জিবরাইল এসে আমাকে বললেন, আন্নাল্লাহ ইউবাইবিকুমুল মালাইকা, জিবরাইল আমার কাছে এসে বললেন, তোমরা এখানে বসে আল্লাহর জিকির করছো, আমার হামদ ও সানা করছো, তোমাদের জিকির, তোমাদের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লাই করতে লেগেছেন, বলুন সুবহানাল্লাহ। তো এখানে বসে আমরা আল্লাহর জিকির করছি, আমাদের তাজকিরা, আমাদের আলোচনা আল্লাহ পাক আরশে মুআল্লাই ফেরেশতাদের হুজুমের মধ্যে, ফেরেশতাদের মাঝে আমাদের তাজকিরা করছেন, বলুন সুবহানাল্লাহ। তো এই পবিত্র মজলিসে বসে একটু আল্লাহর নামের ধ্বনি জোরে সোরে দেওয়া যাবে? নারে তাকবীর। ইসরায়েলের স্থলবাহিনীর কমান্ডারকে সাংবাদিক প্রশ্ন করেছিল, আপনাদের কাছে আধুনিক অস্ত্র রয়েছে, আধুনিক বোম রয়েছে, মিসাইল রয়েছে, ট্যাঙ্ক রয়েছে, আধুনিক অস্ত্রের সম্ভার রয়েছে, পশ্চিমী দেশগুলি আপনাদেরকে আধুনিক অস্ত্র সরবরাহ করছে, তবু ফিলিস্তিনের মতো একটা ক্ষুদ্র দেশকে আপনাদের নেস্তে নাবুদ করে দিতে এত বেগ কেন পেতে হচ্ছে? আপনাদের সরকার তো বলেছিল, প্রেসিডেন্ট বলেছিল 1.5-2 ঘন্টায় শেষ করে দেবে, 1.5-2 ঘন্টায় শেষ করে দেবে, ফানা করে দেবে, মিসমার করে দেবে, কি ব্যাপার? তখন সেই ইসরায়েলের কমান্ডার সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিল, আমাদের কাছে আধুনিক অস্ত্র আছে, বোম আছে, মিসাইল রয়েছে, আমাদের তুলনায় ওদের কাছে অতি সামান্য, অতি নিম্নমানের অস্ত্র শস্ত্র রয়েছে, কিন্তু আমরা যখন স্থলবাহিনী নিয়ে গিয়ে যাই, ওরা একটা নারা দেয়, একটা নারা বুলন্দ করে, ওই নারা, ওই ধ্বনিটা এতটাই উচ্চ স্বরে দেয়, ওই ধ্বনিটা দেওয়ার সাথে সাথে আমাদের পা থরথর করে কাঁপতে থাকে, আমরা বামবারি করতে পারি না, আমরা ট্যাঙ্ক চালাতে পারি না, রাইফেলের ট্রিগারে আমাদের আঙুল থাকে কিন্তু ট্রিগার টিপতে পারি না। সে বলেছিল, ফিলিস্তিনদের বোমকে ভয় পাই না, না बम से डर लगता है, न मिसाइलों से डर लगता है, न राइफलों से डर लगता है, हमें डर लगता है तो डर लगता है अल्लाहु अकबर नारा से डर लगता है, बोलो सुभान अल्लाह। তো ভাই আমার, আমরা মজলুম অত্যাচারিত মুসলমান ভাইদের জন্য দোয়া ছাড়া কিছু করতে পারবো? ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করতে পারবো, আর কিছু করতে পারবো? তাদের নারার সাথে আমাদের নারাটা মিলে দিতে পারবো। আমাদের বিশ্বাস, আল্লাহর ভ্রমণকারী সাইয়াহিন ফেরেশতারা আমাদের ধ্বনিটা পৌঁছে দেবে যে তেতুলিয়া, আবু জাফরিয়া, খারেজিয়া, সিদ্দিকিয়া মাদ্রাসার প্রাঙ্গণ থেকে তোমাদের জন্য দোয়া করছি, তোমাদের হৌসলা আফজাই করছি, আমাদের নারাটা তাদের নারার সাথে একটু মিলিয়ে দেবে। তাই বাবা বলেন, উচ্চ স্বরে আল্লাহর নামের ধ্বনি একটু জোরে সরে দেওয়া যাবে, একটাও কণ্ঠ যেন বন্ধ না থাকে। নারে তাকবীর, সিলসিলে মুজাদ্দিদে জামান, তেতুলিয়া, আবু জাফরিয়া, খারিজিয়া, সিদ্দিকিয়া মাদ্রাসা, নারে তাকবীর। আমার ভাই জানেরা, আমার আগেই বলেছি ওলিদের দোয়া বড় নেয়ামত, তার দোয়ার মেজলা হুজুর পীর কেবলার মুফতি আজমের দোয়ার আজকের নাতিজা আমরা দেখতে পাচ্ছি। কি ভাই, ঠিক না ভুল? আজকে কত শান শওকাতের আল্লাহ মাদ্রাসা করিয়ে নিয়েছেন। বিশেষ করে জানার কথা না বললে নয়, জানার প্রতিষ্ঠায় এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে জানাব মাওলানা শাহ সুফি তোজাম্মেল হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, তাঁর সন্তানেরা রয়েছেন। এখান থেকে আলেম ওলামারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। বড় আশা নিয়ে মুফতি আজম আলাহাজ মেজলা হুজুর পীর কেবলা 1990 সালে হুজুর কেবলার কাছে আমাদের মাওলানা সাহেব হুজুর যান, মনে বড় আশা নিয়ে গেছেন, যে কথাটা বলবেন বলে নিয়াত করে গেছেন। হুজুর কেবলার সাথে যখন দেখা হয়েছে, হুজুর কেবলা বলছেন, সালাম দেওয়ার পরে, কথা বিনিময়ের পরে বলছেন, বাবা তোমাকে একটা খারিজিয়া মাদ্রাসা করতে হবে। ইনি তো অবাক হয়ে গেছেন। ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, মানুষের অন্তরের খবর তো আমার আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ
তার মাহবুব বান্দাদের জানাতে পারেন কি পারেন না। মনের মধ্যে আশা ছিল খারিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করব, মনের আশা নিয়ে গেছেন। হুজুর কেবলা বললেন তোমাকে খারিজিয়া মাদ্রাসা করতে হবে। কেন? এখন মাদ্রাসাগুলো সব সরকারি হয়ে যাচ্ছে, ইলিম আরবি অনেক তুলে দেওয়া হচ্ছে, স্কেল দেওয়া হচ্ছে, মাধ্যমিকে স্কেল দেওয়া হচ্ছে। তখন সবে শুরু হয়েছিল আরবির গ্রামাটিক্যাল ব্যাকরণগত ইলিম, সাহিত্যের ইলিম সব আস্তে আস্তে কমে যাচ্ছে, হাদিস কোরআনের ইলিম কমে যাচ্ছে, ভিত মজবুত হচ্ছে না। তাই খারিজিয়া মাদ্রাসার প্রয়োজন রয়েছে। আমাদের ছেলেরা বাইরে যাক, সাহারানপুর দেওবান থেকে ফারিগ হয়ে আসুক। দাদা নাম চাইতেন না কেন? আমার মুজামানের বাগানের ছেলেরা, আমার মুজামানের কলবি আওলাদেরা, তারা আলেম হবে। আমার ঘরের মাদ্রাসায় পড়ে তারা আলেম হবে। দোয়া থাকলে তারা দুনিয়া আসামকে কাঁপিয়ে দেবে, হক বাতিলের পেহচান করিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তার জন্য তিনি বললেন তোমাকে মাদ্রাসা করতে হবে। হুজুর বলছেন, ঘরে শুনছিলাম সুফি সাহেব হুজুর বলেন আমি বড় গরিব, তখনও টাকা পয়সা আমার কাছে সামান্য, চাকরি করি, কিভাবে কি করব। আপনি কিছু মানুষদের বলে দেন, তারা অর্থ করি দেবে। কয়েকজনের নাম বললেন, মাদ্রাসা কায়েম হবে, একটু বলে দেন। আমি কি করে পারবো? হুজুর কেবলা আঙুল নেড়ে বলছেন তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে। বলুন সুবহান। মাদ্রাসা তোমাকে করতেই হবে, মাদ্রাসা তোমাকে করতেই হবে, মাদ্রাসা তোমাকে করতেই হবে। আমি দোয়া করছি, এমনই দোয়া করলেন আপনাদের কাছে চাইতে হয় না, আপনারা দিয়ে যান। 100 টাকা চাইলে আপনারা 1000 টাকা দেন, 1000 চাইলে 10,000 দেন, মন খুলে দেন। আর মাশাআল্লাহ আমার এক ভাই থাকতে না পেরে কিছু টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার মেজলা হুজুর কেবলা বলতেন বাবা আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তোমরা তো এখন আমার কাছে দেখা করতে আসতো, মুস্তাফা করে হাদিয়া দিচ্ছ, দেখা করতে আসছো। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার নামে যে প্রতিষ্ঠানগুলি থাকবে, তোমাদের তো দিতে মন যায় হাদিয়া, আমাকে তোহফা দাও, হাদিয়া দাও, তখন কোথায় দেবে? আমার তেতুলিয়া মাদ্রাসায় দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার সাথে নবীর সাথে নিসবতওয়ালা মাদ্রাসা তো নবীর ঘর, তো সিলসিলার মাদ্রাসা আমার সাথে নিসবতওয়ালা মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবে, সেখানে হাদিয়া দেবে। আমি কবরে শুয়ে শুয়ে তোমাদের জন্য দোয়া চাইবো, ওই হাদিয়া দেওয়াটা তোমার পীরকেই হবে। বলুন সুবহানাল্লাহ। তো এখানে দিচ্ছেন, মনে রাখবেন মেজলা হুজুর কেবলাকে দিচ্ছেন। কি ভাই ঠিক না ভুল? আমার ভাই জানেরা, এখান থেকে শত শত আলেম তৈরি হচ্ছে মাশাআল্লাহ। এটা দৃষ্টান্ত। আজকে 100 কতজন? 114 জনকে পাগড়ি দেওয়া হবে, দস্তরবন্দি করা হবে। আমাদের বেশি অ্যাড নেই, আমরা অ্যাড করি না, আমরা বেশি প্রচার করি না। সোশ্যাল মিডিয়া আমাদের এই জালসার বেশি অ্যাড নেই, প্রয়োজনও নেই। আল্লাহ যদি কবুল করে নেন, প্রয়োজন আছে। আল্লাহ তো কবুল করে নিয়েছেন, তাই প্রয়োজনও হয় না। আজকে দেখুন 16ই ফাল্গুনে এই জালসা হতো, রমজানের জন্য ডেট চেঞ্জ হয়েছে। আমি মনে মনে একটু সংশয় আমার হচ্ছিল যে আজকে প্রথম বছর একটু লোকজন কম হবে নাকি, কিন্তু না। বেজলা হুজুর কেবলা বলতেন, দাদা হুজুর কেবলা যখন প্রথম ইসালে সব কায়েম করেছিলেন তো লোকজন কম হতো, তো হুজুর বলতেন চিন্তার কিছু নেই, একদিন এই জলসায় লক্ষ লক্ষ মানুষ আসবে। বলুন সুবহানাল্লাহ। আজকে এখানে ওয়াজ করছি, আপনাদের দেখছি, নামাজ পড়ার সময় যেটা বলছিলাম, মনে হচ্ছে আমার দাদা হুজুর কেবলা ইসালে সবে বসে রয়েছে। ওই রকম খুশবু, ওই রকম একটা বাতাবরণ, ওই রকম একটা রুহানিয়াত আমরা উপলব্ধি করতে পারছি। কি ভাই ঠিক না ভুল? তো ভাই আমার, তো এখান থেকে যত আলেম বার হয়ে যাচ্ছে, আমি আলেম ওলামাদের তো মানাকিব সম্পর্কে আপনারা অনেক জানেন, বড় বড় জাইয়েদ আলেম সব এখানে তৈরি হচ্ছে মাশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আলেমদের দায়িত্ব দিয়েছেন। এখান থেকে যারা ফারিগ হচ্ছেন তাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রয়েছে। সেটা কি? যিনি আলেম হবেন তার দায়িত্ব কি রয়েছে? আত-তাফাক্কুহু ফিদ-দ্বীন। সে দ্বীনের ফাহম, দ্বীন অর্জন করে, জ্ঞান অর্জন করে কি হবে? জ্ঞান অর্জন করার পরে সেই জ্ঞানটাকে প্রসারিত করবে।
শরিয়তের তালিমাত দেবে, দিনের তালিমাত দেবে, নামাজ ও যাকাতের শিক্ষা দেবে, ইশাআত ইসলামের কাজ করবে সে। কিন্তু এই মাদ্রাসা থেকে যারা ফারিগ হবে, সমস্ত মাদ্রাসা থেকে যারা ফারিগ হয়ে যায়, সবাই তো কিছু না কিছু দিনের খিদমত করে থাকেন, কিন্তু এই মাদ্রাসার যারা ফারিগ হচ্ছেন এই মাদ্রাসা থেকে, তাদের উপর একটা দায়িত্ব রয়েছে। কি দায়িত্ব? দায়িত্ব হলো এটাই, এখান থেকে ফারিগ হয়ে যেমন আপনারা শরিয়তের তালিমাত দেবেন, ওইরূপ আমার দাদা পীরের মাসলাকের উপরে আলোচনা, ওয়াজ নসিহতের মাধ্যমে আজকে বাতিলরা বিভিন্ন ভাবে সিলসিলার উপরে অ্যাটাক করছে। ফুরফুরার আওলাদরা, দাদা পীরের আওলাদরা আপনাদের বলে দেবেন, তবে আপনারা প্রতিবাদ করবেন তা নন। মেজলা হুজুর কেবলা আশা করেছিলেন এই মাদ্রাসাকে যারা ফারিগ হবে, বসিয়াটে আল্লামা হুজুর কেতাবাদির মাসলা মাসাইলের প্রচার প্রসার, আমার কেতাব মাসলা মাসাইল, মুজিদুররহমানের মাসলা মাসাইলের সিলসিলার প্রচার প্রসার তারা করবে। বাতিলরা যখন সিলসিলার উপরে, সিলসিলার মাসলাকের উপরে আঘাত করবে, তারা কি করবে? প্রতিহত করবে, বজ্রকণ্ঠে প্রতিবাদ করবে। তো এখানকার সন্তানেরা মাশাআল্লাহ প্রতিবাদ করে, ছাত্ররা আরো আশা রাখবো, কোনো দিকে তাকাবেন না। আপনারা তো সময় ব্যয় করেন বিভিন্ন কাজে, সময়ের ফাঁকে আপনারা একটু ইউটিউবের মাধ্যমে বা যে কোনোভাবে ফেসবুকের মাধ্যমে যত সিলসিলার খিলাফ মতবাদ, বিভিন্ন আলেম ওলামারা সিলসিলার খিলাফ কথাবার্তা বলছেন, আপনারা প্রতিবাদ করবেন। আল্লাহ আপনাদের যোগ্যতা দিয়েছেন, আপনারা যোগ্য আলেম। কি ভাই, ঠিক না ভুল? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা পৃথিবীর মানুষ, আমরা রাখাল, আমাদের উপরে আল্লাহ দায়িত্ব ন্যস্ত করেছেন। যারা মাশাআল্লাহ আল্লাহ হায়াত দারাজ করে, যারা যারা গুরু চড়ায়, তারাই কেবলমাত্র রাখাল নয়, আমরাও রাখাল। আমাদের অধীনস্থ যারা রয়েছেন, আমরা যে যোগ্যতা আল্লাহ আমাদের অর্জন করিয়েছেন, যে যে কর্মে রয়েছে, তার উপরে দায়িত্ব রয়েছে। যে দোকান চালাচ্ছে তার দায়িত্ব, সে খরিদ্দারের সাথে হুসন সুলুক করবে, ভালোভাবে দোকানদারি করবে, মানুষের সাথে সৎ ব্যবহার করবে, হালাল হালাল বেচে ব্যবসা বাণিজ্য করবে, খরিদ্দারের সাথে ইহসান করবে। ওই রকম যারা আলেম হচ্ছে, তাদের উপর তো দায়িত্ব রয়েছে। কি ভাই, ঠিক না ভুল? আমার ভাই জানেরা, আরে নবীর ওয়ারিস বলা হয় আলেমদের, সবাই তো জানেন। আর এবারও তো বলছি না, ওয়ারাসাতুল আম্বিয়া কারা? আল্লাহর হাক্কানি আলেমরা। তো আমার নবী জমি জায়গা ছেড়ে গিয়েছে যে আমার জমির ওয়ারিস, আমার ঘরের মিরাস পাবে? তাহলে ইলম, নবীদের কাজ। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার সমূহ থেকে নবীরা কি করেছেন? আলো। নবী আলো দেখিয়েছেন, অন্যান্য নবীরা আলো দেখিয়েছেন। অন্ধকার সমূহ দূর করে ইসলামের আলো নবীরা জ্বালিয়েছেন। সেই কাজ, নবিয়ানা কাজ আলেমরা করছে। কি ভাই, ঠিক না ভুল? আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের সম্মান দিয়েছেন, হাক্কানি আলেমদের। হেলা খেলা করবেন না আমার ভাই জানেরা। এই আলেমদের আল্লাহ এতই যোগ্যতা দিয়েছেন, এতই সালাহিয়াত দিয়েছেন, এমনই মাকবুল, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ আলেমদের বলবেন, তোমরা তোমাদের কাতারটা একটু আলাদা করো, আলাদা কাতার দাও, তোমরা জাহান্নামে যাবে। তোমরা ইলম অর্জন করেছো, জ্ঞান অর্জন করেছো, তোমাদের জাহান্নামে দেব না, তোমাদের জান্নাতে দেব। তোমাদের জন্য আলা মাকাম রয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী শাফাত করবেন, আম্বিয়ারা শাফাত করবেন, হাফিজ শাফাত করবে। 10 জন ব্যক্তি এখান থেকে হাফিজও তৈরি হচ্ছে মাশাআল্লাহ। 10 জন যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই রকম 10 জন ব্যক্তিকে জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহ হাফিজদের দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সালেহিনদের দান করেছেন। ওয়ারাসাতুল আম্বিয়াদের হাক্কানি আলেমরা আমাদের জন্য সুপারিশ করবে। কি ভাই, ঠিক না ভুল? কথা বলে। আল্লাহ এদের যোগ্যতা দিয়েছে। এই নিসবাতওয়ালা মাদ্রাসায় হুজুর কেবলার সাথে নিসবাত রয়েছে, হুজুর কেবলার দোয়া রয়েছে এই মাদ্রাসা। এই নিসবাত রাখার মধ্যে ফায়দা আছে না নেই? জোরে বলে। ও আমার ভাই জানেরা, কিতাবুত তাওহীদ মুখতাসার করে ছোট করে বলছি। কিতাবুত তাওহীদ বুখারী শরীফ, মুসলিম শরীফ খুলুন, পেয়ে যাবেন। হকের জন্য ভাই ভাই যেমন লড়াই করে, হক প্রতিষ্ঠিত করার জন্য জমি জায়গা নিয়ে যেমন ভাই ভাই ঝগড়া হয়, কাল কিয়ামতের দিনে এর চাইতে বড় ঝগড়া আল্লাহর মাহবুব বান্দারা তার মুহিব্বিন মুতাকিদিনদের জন্য করবেন। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে বড় ঝগড়া আল্লাহর সাথে হবে। এখানে ঝগড়া মানে খারাপ অর্থ নেবেন না, মানে আল্লাহর কাছে লাড পিয়ারের আলোচনা হবে, বেশি বেশি হবে। দুনিয়াতে সম্পত্তির জন্য লড়াই করেছে, আল্লাহর ওলিরা তার গোলামদের জন্য লড়াই করবেন কাল কিয়ামতের দিনে। জাহান্নামায় চলে যাবে অনেক আল্লাহর বান্দা, জাহান্নামায় যাবে। আল্লাহর ওলি রুখে দাঁড়াবেন,
আল্লাহর সাথে ঝগড়া করবেন। ইখওয়ানিনা কানু ইয়াসুল্লুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা। তারা আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আমরা জান্নাতে যাব, আর আমার সাথে যারা নামাজ পড়েছিল, আমার সাথে যারা রোজা রেখেছিল, আল্লাহর ওলিরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহকে জানাবেন, আমার সাথে যারা নামাজ পড়েছে, আমার সাথে যারা রোজা রেখেছে, আমার সাথে যারা হজ করেছে, আমার সোহবতে যারা ছিল, তারা জাহান্নামে যাবে, এটা আমরা গওয়ারা করব না। আল্লাহ আপনাকে আমার মুহিব্বিন, আমার ভাইদের, আমার সাথে যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, আমার সাথে হজ করেছে, আমার সোহবতে থেকেছে, তাদেরকে জান্নাতে দিতে হবে। আল্লাহ বলেন, যাও আমার মাহবুব বান্দারা, চলে যাও জাহান্নামের দরজার কাছে গিয়ে তুমি চিনে নাও, চিনে চিনে যাকে চাও, তোমার কাছের মানুষকে, তোমার আপনজনকে, তোমার সাথে যাদের নিসবত রয়েছে, তাল্লুক রয়েছে, জাহান্নাম থেকে বার করে আমার জান্নাতে দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। মেজরা হুজুর কেবলাকে আসছেন, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদে